নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়া ৯ নং ওয়ার্ড চনপাড়া বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জের ১০টি ইউনিয়নের থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে পুরাতন সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, চনপাড়া ৬ নং ওয়ার্ড কনসার্ট কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাপু। স্বাগত বক্তব্য রাখেন চনপাড়া বিএনপি সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার, চনপাড়া প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চনপাড়া সভাপতি হারুনুর রশিদ মিয়াজি। এ সময় উপস্থিত ছিলেন চনপাড়া বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দগণ। কাজগুলি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, বিশেষ করে এটি আমার অনুরোধ রেখে আর আমি আজকে এই যেহেতু সদস্য সংগ্রহ এবং নতুন সদস্য নেওয়া হবে এবং সদস্য নবায়ন করা হবে, এই চনপাড়া বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, যিনি এই চনপাড়া বিএনপির এই চনপাড়ার বালুমাটিতে যিনি বিএনপির গাছ রোপণ করেছেন, আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় নেতা চনপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা জনাব নাতুমিয়া চৌধুরী এবং আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মতিন চৌধুরী দিদি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি বহু দুঃখে ছিলাম। তা আমি জানি এই ইউনিয়নের মানুষ যারা আওয়ামী লীগে ছিল, তারা আওয়ামী লীগের এই সময় আমি চেয়ারম্যান ছিলাম, কি অবস্থা ছিল এই এলাকার। কিন্তু বিএনপি লোকজন খুবই সরসতা এবং ভালো ভদ্র মানুষ। আমি কাজেই যে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জায়গায় বিএনপি হাল ধরেছিলেন সেই লাতুমিয়া এবং তার সাথে যারা সিনিয়র ছিলেন, মৃত্যুবরণ করেছেন, আগে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি বলবো আওয়ামী লীগ যা করে গেছে, মনে করেন আমি দেখেছি ওই অফিসে বসার পর এই যে কি বাংলা মত এরকম পলিথিন দিয়ে বোনায় বোনায় আইনা দিত, এরা ধরতো হেরা ধরতো, তারা দিয়ে আমার সামনে ধরাই দিত। আমি যার জন্য আসি নাই। কিন্তু আমি চাই আওয়ামী লীগের সেই মাদককে আমরা না বলে, যারা আমরা বিএনপি আছি শান্তমনা ভদ্রলোক, এবং আমরা চাই এই এলাকা থেকে মাদক নির্মূল হয়ে আমরা সহজ সরলভাবে সবাই মিলেমিশে চলি। সেই বিশ্বাসঘাতকদের আপনারা কেউ কিন্তু সদস্য নবায়ন করবেন। এই ক্ষেত্রে যদি কেউ কোনো খাতির করে, সেও কিন্তু রক্ষা পাবে না। আপনারা সতর্ক থাকবেন। সেই বিশ্বাসঘাতক যেন পুনরায় এখানে সুযোগ নিয়ে পুনরায় আবার যেন বিশ্বাসঘাতকতার দলের আরো বেশি ক্ষতি করতে না পারে। কেউ ভাই বোনেরা, আরেকটা কথা হলো নূতন সংগ্রহ। যারা বিএনপির সমর্থক আছেন, আগে সদস্য ছিল না, তারা বিএনপি করে কিন্তু কোনো কমিটিতে তাদের নাম নেই, তাদেরকে নূতন সংগ্রহ, নূতন সদস্য তাদের করে নেবেন। এটা যত লাগে। এখানে যারা আছেন, কতজন আছেন বিএনপির সদস্য? জানা মতে হাত উঠান। আপনারা কি সবাই সদস্য আছেন? আগে আপনাদের কমিটিতে নাম আছে? আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বিএনপির সদস্য। একজন সদস্য আগে খাতায় নাম না থাকলো আমি পরিষ্কার আপনাদেরকে অনুরোধ করছি, তাদেরকে সবাইকে সদস্য করে নেবেন। কেউ যেন বাদ না করেন। আপনার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে সদস্য করবেন, নতুন সংগ্রহ করবেন। এবং প্রত্যেক পরিবারে মহিলা আছে না? আমাদের মহিলা সদস্য সংগ্রহ করতে গিয়ে আগে আমরা সত্যিকার অর্থ ভদ্র মহিলাদেরকে নিয়ে তাদের সংগ্রহ করে আমরা প্রমাণ করব বিএনপি ভদ্রলোকের দল। আজকে বাচ্চাই বলেছেন যে সদস্য কারা কারা হইতে পারবে, একটা কথা কিন্তু ভালো করে বলেন নাই। যারা মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, তারা বিএনপি সদস্য হইতে পারবে না। আগে আমাদেরকে বুঝতে দিতে হবে যে আমি মাদক ব্যবসা করি না, আগামীতে মাদক ব্যবসা করবো না, মাদক সেবন করবো না, ঠিক না? আরেকটা কথা, চাঁদাবাজ, সেটা আমরা নিরূপণ করবো ইনশাআল্লাহ ক্ষমতায় গিয়া, ঠিক আছে? আমাদের আপনারা জানেন সারা বাংলাদেশে এই পর্যন্ত বিভিন্ন অপকর্মের কারণে ৭,০০০ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে তারেক রহমান বহিষ্কার করেছে, ঠিক আছে না? আমি শুনেছি
আরো 15,000 তালিকা উনি তৈরি করেছেন। উনি আগামী মাসের মধ্যে আরো 15,000 লোককে বাংলাদেশ থেকে উনি বহিষ্কার করবে। এবং এই রূপগঞ্জে আমরা কয়েকশো লোকের তালিকা ইতিমধ্যে করে রাখছি। আমরা কোনো চাঁদাবাজ, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী আমরা রাখবো না। গাজীর সুবিধা থাকতে পারবে না, গাজীর থেকে সুবিধা নিচ্ছে এরা থাকতে পারবে না। অতিবাহিত করবো না। আরেকটা কথা, কারণ নাকি ফজরের নামাজ করে বাড়িও যায়। আমরা কিন্তু রাজনীতির টিকিট বৃদ্ধি করি না, আমরা রূপগঞ্জের উন্নয়নের রাজনীতি করি। জনগণকে বিভ্রান্ত করবেন না, কোন মসজিদে কোন রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা করতে দিবেন না, ঠিক আছে? মসজিদ হল আমাদের জায়গা, হেফাজতের জায়গা, ঠিক কিনা? রাজনীতি করতে দিবেন না। আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সবাই